অন্যতম বড় একটি উৎসব বলা যায়, এটি তাদের মেইন একটি উৎসব, যেখানে তারা 5টি দিন ভীষণ আনন্দ করেন, একসাথে সময় কাটান, পরিবার নিয়ে ঘুরে বেড়ান, নতুন জামা কাপড় সাথে নতুন নতুন সব আনন্দ। আর আজকে শারদীয় দুর্গোৎসবের বলা যায় যে মহা উৎসব মহাষ্টমী। মহাষ্টমীতে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, তাই এই দিনটি একটু বিশেষ। পাশাপাশি এই দিনটি বিশেষ হওয়ার আরেকটা কারণ হচ্ছে কুমারী পূজা। আপনি জানেন যে দুর্গাষ্টমীতে কুমারী রূপে দেবীকে পূজা করা হয়। তারা মনে করেন যে 16 বছর বয়সী অবিবাহিত অজাতক পুষ্পা সুলক্ষণা ব্রাহ্মণ কন্যাকে কুমারী রূপে পূজা করা হলে দেবীর কাছে সেই প্রার্থনা গিয়ে পৌঁছাবে। আজকের দিনে কিন্তু দেবীকে 5টি বিশেষ উপকরণে পূজা করা হবে: অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প, সাথে মালা। প্রত্যেকটি মানুষ, নারী, পুরুষ, শিশু, কিশোর থেকে শুরু করে প্রবীণরা সবাই নির্জলা উপবাস থেকে আজকে দেবীকে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। এরপর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধি পূজা। বলে রাখি যে সকাল 11টায় আজকে কুমারী পূজা শুরু হবে, যা শেষ হবে দুপুর 1টায়। এরপরে সন্ধ্যা 6টা10 মহাষ্টমীর পূজা শুরু হবে। এরপর সন্ধ্যা 6টা13 সন্ধি পূজার মধ্য দিয়ে সন্ধ্যাকালের অনুষ্ঠান শেষ হবে। আর দেখতে পাচ্ছি যে কুমারী পূজাকে কেন্দ্র করে এখানে ভক্তদের উপচে পড়া ভিড় রয়েছে। তারা সবাই দেবী কুমারীকে পূজা করার জন্যই আজকে এখানে এসেছেন। তারা মনে করেন যে দেবীকে কুমারী রূপে পূজা করলে, তাকে পুষ্পাঞ্জলি অর্পণ করলে হয়তো তাদের মনস্কামনা পূর্ণ হবে। পরিবারের সকলের সুখ সমৃদ্ধি, দেশ ও জাতির মঙ্গল কামনায় তারা আজকে এসেছেন এখানে দেবীকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে। আর সার্বিক নিরাপত্তার দিক থেকে যদি বলি, এখন পর্যন্ত দেখেছি রামকৃষ্ণ মিশনে কঠোর নিরাপত্তা রাখা হয়েছে ভক্তদের নিরাপত্তায় পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে। তো এই ছিল রাজধানীর রামকৃষ্ণ মিশন থেকে আমার কাছে সর্বশেষ।